আমি মৃত্যুকে এরকম সামনে দেখেছি। অনেক কিছু অবজার্ভ করে রয়েছে এখান থেকে, কারণ তুমি এত বড় বড় জিনিসপত্রের মধ্যে দিয়ে গেছো, এত কিছুর মধ্যে দিয়ে সার্ভাইভ করেছো। তোমার কখনো মনে হয়েছিল যে ক্যান্সারের সময়টাতে তুমি আর বাঁচবে না বা কিছু এরকম ফিল হয়েছিল বা মনে হয়েছিল? সি বাঁচবো না ফিল হওয়াটা খুব পরে আসছে, বাট যেটা আমি মৃত্যুকে এরকম সামনে দেখেছি। হুম এভরি টাইম দে ইউজ টু টেক মি টু দ্য অপারেশন থিয়েটার, কি হুম কোনো সোর্স বার করা বা কিছু হুম করা হুম হুম বা কোনো সার্জারি হবে বা কিছু হবে, বা আমার পার্টিকেল থেরাপি হয়েছে মুম্বাইতে, তো ও থেরাপির জন্য নিয়ে যাচ্ছে। সব সময় মনে হতো যে বোধহয় যাচ্ছি, বডিটা বেরোবে। এটা তোমার নিজের মনে হতো? হ্যাঁ, বলতে পারো যে মানে যাওয়ার আগে অন্যান্য সময় মা বাবার সাথে যেরকমভাবে রয়েছি, থেরাপিতে ঢোকার আগে মা বাবার সাথে আরেকটু বেশি যদি একটু সময় কাটাতে পারি, যেন হতেই পারে বেরিয়ে এসে হয়তো মা বাবাকে দেখতে পাবো না। তো এইগুলো হতো, এগুলো এগুলো হতো। সো আমি এটাই মানে আই এম অ্যাট লস অফ ওয়ার্ড, সরি। তো হ্যাঁ, ওটা আমার ফিল হতো যে যাচ্ছি, বেরোবো তো, এবার দেখতে পারবো তো। বাট আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু দ্য ডক্টরস, অফকোর্স দ্য ব্লেসিং অফ দি অলমাইটি। সব মিলিয়ে এখন দাঁড়িয়ে রয়েছি, এখন চলছে, মা বাবার সাথে রয়েছি। এই যে মনে হওয়াটা, অনুরাগ, যাচ্ছ, বেরোবে কিনা, আমার কোয়েশ্চেনটাও খুব ক্রুয়েল বা ইনসেনসিটিভ হয়তো মনে হতে পারে। ওই জায়গাটাতে মানে অ্যাটাচমেন্ট যেটা থাকে মা বাবার সাথে, ঠিক আছে, সেটা তো আরও খুব বেশি করে ফিল হয়, আরও বেশি টাইম পেতে পারি, এই ব্যাপারটা ভাবলেও ভালো লাগে। এই যে অ্যাটাচমেন্ট, এই অ্যাটাচমেন্ট ছাড়া অন্য কিছু কি ফিল হতো? ভয়, ভয় হয়তো থাকতেই পারে, ঠিক আছে। নট রিয়েলি। ভয় ছিল না? ভয় আমার একদমই ছিল না, আচ্ছা। বিকজ ইটস এ লাইফ অর ডেথ সিচুয়েশন। এর থেকে খারাপ কি হতে পারে? মরে যাবে ম্যাক্সিমাম। হুম হুম এর থেকে খারাপ তো আর কিছু হবে না, না? যাচ্ছ, মরে বেরোতে পারো, এর থেকে খারাপ কারণ দ্য পেন অ্যান্ড সাফারিং দ্যাট আই হ্যাভ গন থ্রু, হুম আই হ্যাভ সিন মাই শেয়ার অফ পেন। ভয় হতো না, খারাপ লাগতো, ফিরবো তো। খুব অদ্ভুত একটা প্রশ্ন হ্যাঁ, করতে sure. পারি বা করছি তোমাকে। এটা আমার কয়েকবার, আমার নিজেরও কিছু কিছু সময় নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স হয়েছে, তার জন্য আমি জানি ব্যাপারটা। প্রায় 2.5 বছর বয়স থেকে এই ব্যাপারটা স্টার্টেড। তখনের মেমোরিটা একটু, কি বলবো, তখনের মেমোরিটা একটু ঝাপসা, বাট তারপরেরগুলো মনে রয়েছে। কখনো কি ইন্টারেস্টিং লেগেছে ব্যাপারটা? খুব অদ্ভুত প্রশ্ন, কিন্তু ইন্টারেস্টিং আমি কি হিসেবে বলছি, দেখো, মরে যাওয়ার পর কি রয়েছে আমরা সত্যি কথা বলতে কেউ জানি না, কেউ জানি না। বাট এই জিনিসটা মনে হওয়া, যেটা আমার সাথেও হয়েছিল, আমারও মনে হয়েছিল যে এর পরের জিনিসটা কি, এর পরে কি আমি যেরকম বা আমার কনসিয়াসনেস যেরকম সেটাই কি থাকবে, অ্যান্ড সেটা হয়তো অন্য কিছুতে ট্রান্সফার হয়ে গেল বা হোয়াট এভার, পরের লাইফ বা কিছু। কখনো কি ইন্টারেস্টিং লেগেছিল বা? আমার স্পিরিচুয়াল অ্যাডভান্সমেন্ট এসছে কৌস্তব অনেক পরে। শুনতে হয়তো খুব হাস্যকর লাগবে, মানে অনেক বুড়ো বয়সে গিয়ে আমার স্পিরিচুয়াল অ্যাডভান্সমেন্ট হয়েছে। হুম হুম এখন আমি যতটা ভাবি অ্যাবাউট দ্য ডেড অর দ্য লিভিং, এই থটগুলো আমার ছোটবেলায় আসতো না, কারণ স্বাভাবিক। আমি তো নিজেই ভয় পেতাম। আমি তো এখনো ভয় পাই। থট অফ নট লিভিং থিংস স্কেয়ার মি। আমি বুঝতে ভয় পাই, আমার সিভিয়ার ফোবিয়া আছে। তো আমি কোনোদিন এটা ভাবিনি যে আমি মরে গিয়ে কিভাবে ফিরবো বা কোথায় আমার ফিরবো মানে মানে কনসিয়াসনেস কি হবে কি মানে? হবে, আমি কোনো দিন ভাবিনি। দ্য থট অফ ডেথ নেভার স্কেয়ার্ড মি, দ্য থট অফ ডেথ গিভ মি পেন। কেমন মা বাবার কি হবে? পেন আর ভয়ের মধ্যে ডিফারেন্স তো আছে। অনেক ডিফারেন্স আছে। ভয় ইজ মরে যাবো না তো, আমি এরপরে এটা, আমি ভয় তো ইজ এখনো লাইক অজানা ব্যাপারটা। অজানার থেকে বড় কথা কি বলতো, একটা না পাওয়ার দুঃখ থেকে যায়, যে আমি যদি মরে যাই এটা কি হবে, ওটা কি হবে, সেটা কি হবে। আমার এই ভাবনাটাই ছিল না, আমার একটাই ভাবনা ছিল যে আমি মরে গেলে মা বাবাকে দেখতে পাবো না। কারণ আমার বন্ধু বলে সেরকম এখনো, আই হ্যাভ ভেরি লিমিটেড ফ্রেন্ডস। আমার 2 কি 3টে 4টে এরকম বন্ধু আছে হুম আই ক্যান রিয়েলি কল ফ্রেন্ডস।
লোক পরিচিতি প্রচুর, কিন্তু বন্ধু বলতে ওই 2-4 জনই। সো আই এম ভেরি ক্লোজ টু মাই প্যারেন্টস। কারণ সাধারণত যেটা আমি দেখেছি মা বাবাদের ক্ষেত্রে যেটা হয় যে বাচ্চা বড় হয়ে গেলে অ্যাটাচমেন্ট ভাঙতে থাকে, মানে আস্তে 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 দ্য কিডস গেট বিজি উইথ দেয়ার লাইফ, পেরেন্টস অলসো হ্যাভ আ ওল্ড এজ, তুমি নিজেও আসার পর দেখেছো আমি কতবার বাড়িতে ফোন করেছি যে মা 5 মিনিটের ব্রেক নিচ্ছি বা হোয়াট এভার ইট ইজ, কতবার ফোন করেছি, তুমি নিজেও সেটা দেখেছো। তো আই এম ভেরি অ্যাটাচ টু মাই প্যারেন্টস, এবং এই অ্যাটাচমেন্টটা এখন নয়, তখন থেকে তো আমার ভয় হতো যে চলে যাব না তো, ইভেন এখনো হয় এই ভয়টা আমার, মিথ্যে বলবো না যে হয় না, যে কারণ আমরা উই অল নো দ্যাট সবাই সারা জীবন থাকে না, এরপর কি হবে, চলে গেলে কিভাবে সার্ভাইভ করব, এই ভয়টা খুব আমার এখনো আমাকে খায়, যে পরবর্তীতে মা বাবা না থাকলে কি হবে, আমি কি করব না করব। তুমি এই কথাটা বলছো তো আমি একটা কথা শেয়ার করি তোমাকে। স্যার দেখো, অ্যাস্ট্রোলজি করি, প্র্যাকটিস করি, অনেক কিছুই দেখতে পাই, অনেক কিছু বুঝতে পারি, মেডিটেশন বা এইসবের মধ্যে যখন থেকে অনেক কিছু বুঝতে পারি। আমি আমার মা বাবার থেকেও বেশি অ্যাটাচড আমার দিদার সাথে, রাইট। ঠিক আছে? কারণ আমার মা বাবা দুজনেই ওয়ার্কিং, আমি দিদার কাছে মানুষ হয়েছি, দিদার বয়স অনেক হয়েছে, ডেফিনেটলি একদিন উনি থাকবেন না। একটা সন্ধে ছিল, যে সন্ধেতে আমার কিছু বন্ধুবান্ধব কথাবার্তা বলছিলাম, বিভিন্ন আলোচনার মধ্যেই লাইফ অ্যান্ড ডেথ এরকম কিছু কনভারসেশন এসেছিল, তখন আমার সাডেনলি হিট করে দিদারও তো অনেক বয়স হয়েছে, আর কতগুলো বছর রয়েছে আমি জানি না, এবং আমারও লাইফ এরকম হয়ে গেছে যে আগের মতো কাজের মধ্যে এমনভাবেই ইনভলভড যে গিয়ে 1-1.5 ঘন্টা থাকবো, কথাবার্তা বলবো, সেই সুযোগটাও হয় না। হয়তো কখনো বাড়িতে গেলাম, দিদার সাথে 5-6 মিনিট দেখা, কথা, দেন আবার বেরিয়ে আসা। রাইট। আমি এইদিকে ইনভলভ, উনি আর একটা দিকে ইনভলভ, বাট ওই যে একটা ভাবনা থেকে যে পেন না, শিয়ার একটা পেন যে উনি আর থাকবেন না হয়তো কিছু সময় পরে, মানে এই জিনিসটা আমি মেনে নিতেই পারছিলাম না, মানে সম্ভব না। লোকে বলে না ফিয়ারকে ওভারকাম করো, দেয়ার আর সার্টেন ফিয়ার্স দ্যাট ইউ ক্যান নেভার ওভারকাম। মানে আমি না এই জিনিসটা নিয়ে এতটাই ভয় পেয়েছিলাম বা কষ্ট, আমি I তোমার don't know. প্রসঙ্গে একটা ঘটনা বলছি। আমি কিছুটা আমার দিদার কাছে মানুষ, কারণ বাবা তো বললাম বাবা বাইরে থাকতেন মোস্টলি, তো মা দিদা মানুষ করেছে আমাকে। তো দিদার সাথে আমি খুব অ্যাটাচড, মানে আর দিদার বাকি নাতি নাতনিদের তুলনায় দিদার সাথে আমি খুব অ্যাটাচড। দিদা দাদা বলে ডাকতো আমাকে। আমার দিদা 2024-এর 25শে নভেম্বর গত হয়েছেন। সেই সময় সাইক্লোন চলছে তামিলনাড়ুতে, রানওয়ে ডুবে গেছে, ট্রেন ট্র্যাকস ডুবে গেছে, আমি দিদাকে শেষ দেখাটা দেখতে পারিনি। আমি দিদাকে দেখেছি ওভার ভিডিও কল। একটা মানুষ যে ঘুম থেকে উঠে জিজ্ঞেস করতো দাদা কি খেয়েছে, ঘুমোতে দিত দাদা খাইছে, মাকে জিজ্ঞেস করে, আমি সেই মানুষটাকে একবার শেষবার ছুঁতেও পারিনি। চেয়েছিলাম দেখতে, বাট হয়ে ওঠেনি, নিয়তি। সো ওই জন্য আমি বললাম না আমাকে আরো ভয় একটুগুলো কুড়ে খায়, এই জন্য কুড়ে খায়। সরি। তো আমি জানি না কি হবে ফিউচারে, কি আই ডোন্ট নো, বাট হ্যাঁ মানে ওই পেনটা থেকে যায়, ইউনো। আমি জানি না কিভাবে সার্ভাইভ করেছো তুমি এই ব্যাপারটা, মানে দেখো করিনি, আই স্টিল ফিল ব্যাড, এখনো মনে হয় যদি একবার দেখতে পেতাম, হ্যাঁ, একবার ছুতে পারতাম, কারণ লাইফে না মানে একটা সময় ছিল অনুরাগ, ঠিক আছে? সরি শুড নট ডু দিস। না ঠিক আছে, হয়, আমারও হয় মাঝে মধ্যে, ঠিক আছে, মর্দ কো ভি দর্দ হোতা হ্যায়। একটা সময় এক্সিস্টেন্সের একটা ব্যাপার ছিল যে কি খাবো, কেরিয়ার কি হবে, আদৌ ডাল ভাত খেয়েও বাঁচতে পারবো কিনা, ঠিক আছে, এই ব্যাপারটা খুব মনে হতো আমার চাকরি আমার দিদা দেখতে পারেনি। আই গট জব দিস ইয়ার, দিদা মারা গেছেন 24 সালে, সরি এটা তো 26 সালে, আমি 25-এ চাকরি পেয়েছি, দিদা 24-এ মারা গেছে। আমার দিদা আমার চাকরি দেখতে পায়নি। সো ইয়া। এখন কাজের মধ্যে ইনভলভমেন্ট, সব কিছু, এত ধরনের কাজ, এত রিস্কি কাজ, টু বি অনেস্ট খুব একটা ভয় লাগে না, ঠিক আছে? আমি রিসেন্টলিও একটা পডকাস্টে বলছিলাম
আমার এই সামনের জায়গাটা কিছু কাজ বা ক্রিয়ার মধ্যে ছিলাম, এই জায়গাটাতে আগুন লেগে গেছিল পুরো, ঠিক আছে, এই স্টুডিওতে? স্টুডিওতে না, স্টুডিওর বাইরে ওকে। ভয় পেয়েছিলাম বা একটা প্যানিক হয়েছিল ব্যাপারটা, 5-10 মিনিটের মধ্যে প্যানিকটা কমে গেছিল, কমে মানে গেছে। পুরো পুরো এই জায়গাটা আগুন ধরে গেছিল, ঠিক আছে, হুম খুব ভয়ানক ব্যাপার। হুম। ওটা আমার রিকভার করতে 8 ঘন্টাও টাইম লাগেনি, ওই ফিয়ারটা নিজে মরে যাবো বা কিছু, আমার ওই ফিয়ারটা ওভারকাম করতে চাপ হয়নি। লাগে না। বাট একটা মানুষ যাকে আমি ছোটবেলা মানে একদম ছোটবেলা, লাইক মানে আমার 1-2 দিন বয়স যখন, তখন এটা আমি থেকে relate পেয়েছি, করতে ঠিক পারি। আছে, হয়তো কিছু বছর পর সে হয়তো আর থাকবে না। থাকবে না। এই ফিলিংসটা না, মানে লাইফ অ্যান্ড ডেথ নিয়ে কথা হচ্ছিল এবং আমিও বেশ কিছু এটা আমি খুব সময়- রিলেট করতে পারি, কারণ তুমি ভাবো না, আমি এতক্ষণ আমার সম্বন্ধে এত কিছু বললাম, হুম, আই ডিড নট ইভেন থিঙ্ক টুয়াইস কিছু হ্যাঁ, বলার হুম, আগে। হুম, বাট আমি একবার মা বাবার কথা, দিদার কথা বলেছি, আই গট ইমোশনাল। তো এটা হয়, এটা হয়, মানে লাইফ অ্যান্ড ডেথ ওয়েন ইট কামস টু ইউ, তোমার পার্সপেক্টিভ আলাদা হয়, বাট ওয়েন ইট কামস টু দ্য পার্সন ইউ লাভ, দেখবে তোমার পার্সপেক্টিভ আলাদা। ভালোবাসার মানুষকে হারানোর যে ভয়টা, নিজের প্রাণ হারানোর ভয় থেকে অনেক বেশি, অনেক বেশি ট্রু, অনেক বেশি। অনেক বেশি।